নমস্কার, মঞ্জুরি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। তো আজকে আমি কিন্তু রান্নাবান্না করবো না। আজকে যা গরম পড়েছে, মা বলছে বৌমা ঠান্ডা ঠান্ডা একটু কিছু বানিয়ে খাওয়াও না। তাই আমি একটা দারুণ একটা জুস বানাবো। তো কি বানাবো তোমরা দেখতে থাকো। হাতের কাছে যদি থাকে তরমুজ আর দুধ, তাহলে দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন তরমুজ আর দুধের জুস। তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তরমুজটা আছে, তো আমার এতটা প্রয়োজন না, আমি কেটে নেবো তরমুজটা। তো কাটছি, তোমরা দেখো কপালে কি আছে। যদি পাকা থাকে তো লাল হবে, না হলে কি হবে জানি না। এই দেখো, তরমুজটা খুব সুন্দর পাকা পড়েছে, দেখতে পাচ্ছ কালারটা একদম লাল। এবার আমি কেটে নেব ছোট ছোট করে। এরকম ছোট ছোট করে কেটে নেব। দেখো আমি তরমুজটা ভালো করে কেটে নিয়েছি, দানাগুলো বের করে নেব। তরমুজটা কিন্তু ভালো পড়েছে, বাবা বাজার থেকে নিয়ে এসেছে। দানাগুলো ভালো করে আমি বেছে নিয়েছি। এবার তরমুজগুলো আমি মিক্সচারে পেস্ট করে নেব। তা মিক্সচারে পেস্ট করে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। তরমুজের জুসটা আমি বের করে নিয়েছি। এবার আমি দুটো কলা নিয়েছি, এখানে দুটো কলা আমি ছাড়িয়ে নেব। এখানে দুটো কলা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। কলাগুলো আমার কাটা হয়ে গেছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলে নিই। এখানে 250 গ্রাম দুধ নিয়েছি, একটু গরম করে নিয়েছি। এখানে চিনি নিয়েছি, এখানে কলা নিয়েছি, এখানে নিয়েছি আমি তরমুজের জুস, আর এখানে বরফ নিয়েছি। এবার আমি 3টে গ্লাসে তৈরি করে নেব জুসগুলো। এবার আমি বরফ দুটো করে দিয়ে দেবো। তারপর আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা কলাগুলো। হাফ চামচ করে চিনি দিয়ে দেবো। এখানে আমি হাফ গ্লাস করে দুধ দিয়ে দেবো। সবশেষে আমি দিয়ে দেবো তরমুজের জুস। বাড়িতে যদি এরকম তরমুজ থাকে আর দুধ থাকে, তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। এখন গরমের সময় তো একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, আর খেয়েও আরাম। এবার আমি সবগুলোকে মিক্সড করে নেব। দেখছো কালারটা এসছে, দেখছো খুব সুন্দর, দুধে আলতা কালার এসছে পুরো। বাবা আর মেয়ে চলে এসে টেস্ট করে বলবে কেমন হয়েছে। বাবা একটা নাও। নাও তুমি নাও। ভালো লাগছে, খুব ভালো হয়েছে। সোনা কি লাগছে? টেস্টি লেগেছে? ও বাবালে। তো আমার দুধ আর তরমুজের জুসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।